আজকের ব্লগটা শুরু করলাম মিষ্টি বানানো দিয়ে। আমি এই মিষ্টিগুলো বানিয়েছিলাম শিবরাত্রি উপলক্ষে। তো ঠিক শিবরাত্রির আগের দিন রাত্রিবেলা আমি এই মিষ্টিগুলো বানাচ্ছিলাম। তো তারই কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মিষ্টির রেসিপিগুলো আমি অনেকদিন আগে অনেক জায়গায় দেখেছিলাম। তো সেগুলো দেখেই আমার বানাতে ইচ্ছে হয়েছিল। তার জন্যই আমি এই পুজো উপলক্ষে বাড়িতে বানিয়ে ফেললাম। তো বিশেষ কিছু না, আমি কয়েকটা গাজর এখানে গ্রেট করে নিয়েছিলাম। আর তার মধ্যে দেখুন অল্প পরিমাণে কিছুটা দুধ অ্যাড করেছি, আর তার মধ্যে কিছুটা চিনি অ্যাড করছি। মিষ্টিটা কিন্তু আমি আমার স্বাদ মতোই এখানে ইউজ করছি। মানে যে যেমন মিষ্টি পছন্দ করে। তো তারপর দেখুন আমি এখানে ৪-৫ চামচ ওই চিনি দিয়েছি। আর বাড়িতে একটুখানি কনডেন্সড মিল্ক রাখা ছিল। তো ওই মিল্কটাও কিছুটা দিয়ে দিয়েছি। তো যার জন্য চিনিটা একটু কম দিয়েছি। কারণ এই কনডেন্সড মিল্কটা অনেক মিষ্টি হয়। তারপর কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করছি। আর এই যে গুঁড়ো দুধটা, এই গুঁড়ো দুধটায় কিন্তু কোনো চিনি নেই। মানে এখানে এটা কিন্তু মিষ্টি নয়। এভাবেই পাওয়া যায়। তো এটাই এনেছিলাম। আর তারপর কিছুটা এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এলাচটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে কিছু না ভালো করে শুকনো ড্রাই করে এটাকে আমি এখন নেড়ে নেব। আর এদিকে দেখুন কিছুটা ছানা নিয়েছি আমি। আর তার মধ্যে ওই গুঁড়ো দুধ, চিনি আর অল্প একটু পরিমাণে সুজি। এগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করে তারপরে এদিকে দেখুন আপনার ওই যে গাজরটা আমি বসিয়েছিলাম দেখুন প্রায় গাজরটা কিন্তু শুকিয়ে গেছে। মানে প্রায় এই পর্যায়ে হয়েই গেছে বলতে পারেন। দেখুন কড়া থেকে উঠে আসছে মানে এটা হয়ে গেছে। আর এইদিন দেখুন মিষ্টি বানাতে রাত্রিবেলা খাওয়ার কি হবে সেজন্য একটুখানি বেগুনি ভাজা চলছিল ওদিকে। বেগুনিটা ওর মাঝে ফাঁকে আমি একটু ভাজছিলাম আর ওকেই দিয়েছিলাম দায়িত্বটা। তারপর যাই হোক ওই গাজর দেখুন ওইটা হয়ে গেছে। এই যে এটা দেখুন ভালো করে আমি একটা ট্রের মধ্যে নিয়ে ওই আপনার পেপার দিয়ে তার মধ্যে কিন্তু ভালোভাবে আমি দেখুন এটা এখন এই মতন করে আমি ভালো করে চৌকো আকারে একটা মানে লেয়ার বানিয়েছি। এটা কিন্তু খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। আর এখন কড়াইতে ১ চামচ ঘি নিয়ে আমি যেই ওই ছানার যে জিনিসটা মেখে রেখেছিলাম, ওইটা এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু ভালো করে আমি এখন আ আ আপনার ভালো করে ওই কি বলবো? একটা মাখা সন্দেশের মতো করে আমি ওকে বানাবো। তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়েছিলাম, আর একটু চিনি দিয়েছি অল্প পরিমাণ, আর একটু এলাচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে আমি নেড়ে ওই যেমন মাখা সন্দেশ বানায় না? ঠিক ঐরকম করে একটুখানি জাস্ট ৫-১০ মিনিট নেড়ে নেব এটাকে ভালো করে। এই দেখুন, এটা আমার প্রায় হয়ে গেছে। এবার দেখুন এইভাবে নামিয়ে নিলাম। হালকা একটু ঠান্ডা হলে দেখুন ঠান্ডা করে নিচ্ছি। ওই ছানার যে থালায় মেখেছিলাম ওই থালাতেই নিয়েছি। তারপরে মেখে নিয়ে ওটাকে একটা রোলের আকার করে ওই যে আমি আপনার গাজরের যেটা আ একটা লেয়ার বানিয়েছিলাম ওর উপরে দিয়ে এইভাবে প্লাস্টিকের সাহায্যে আমি কিন্তু ওই রোল কেকের মতো ঠিক এটাকে রোল করে নিয়েছি। এরপর এটাকে সারাদিনই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি বানাবো ছানার জিলিপি। তার জন্য নিয়েছি ছানা, ময়দা, আপনার সুজি, গুঁড়ো দুধ, চিনি আর ঘি। এগুলো দিয়ে এখন ভালো করে এটাকে আমি মাখবো। মাখার পর বেশ এটাকে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। মাখার পর এর মধ্যে আমি কিন্তু এই আপনার কিছুটা খাবার সোডা দেবো। খুবই অল্প পরিমাণে এই যে খাবার সোডা নিয়ে নিয়েছি। এটা দিয়েও কিন্তু এখন এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। তারপরে খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। হওয়ার পর দেখুন এইভাবে আমি একটা ওই যে কেকের যে বানানোর জন্য যে ডিজাইন করার জন্য ওই পেপারগুলো আমার কাছে ছিল। তো ওইগুলোতে করে এখন একটা বেকিং পেপারকে আমি এরকম ছোট টুকরো করে কেটেছি। আর তার মধ্যে দেখুন এইভাবে জিলিপির মতো আমি ঘুরিয়ে ওটাকে ডিজাইন করে নিচ্ছি যেভাবে ছানার জিলিপি হয়। তো আমি এইভাবেই করে বানিয়েছিলাম। এটা কিন্তু মানে এই যে দুটো মিষ্টি দেখলেন, এই দুটো মিষ্টি কিন্তু আমি ১ম বার বানাচ্ছি। মানে আমার জীবনে আমি ১ম বার বানাচ্ছি। তো মিষ্টি দুটো কিন্তু অসাধারণ হয়েছিল বিশ্বাস করুন। খুবই সিম্পল রেসিপি। তো দেখুন এইভাবে আমি সমস্ত বানিয়ে নিয়েছি এই বেকিং পেপারে করে। তারপর এটাকে আমি এই তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এদিকে এবার একটা করে দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। এই যে কিছুটা দেখুন ফ্রাই করে নিয়েছি। এখনো এই নেক্সট ব্যাচটা চলছে। আর ওদিকে একটু করে বানাচ্ছি আর এইভাবে আর এদিকে দেখুন ১ কাপ চিনি, তার মধ্যে নিয়েছি ২ কাপ জল। দিয়ে এটাকে ভালো করে ২ টো এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আরো একটা সন্দেশ বানাবার জন্য ওই আপনার
আ ওই কিছুটা ছানা বেঁচে গিয়েছিল। ওর মধ্যে গুড় আর আপনার এলাচ দিয়ে এটাকে আবার একটা সন্দেশ বানাবার জন্য বসিয়েছি। এটাও ওই শুকনো, শুকনো করে নেব একদম কড়াই থেকে উঠে আসবে। তারপর এটার থেকে আমি সন্দেশ বানিয়ে নেব। আর এইভাবেই আমি বানিয়েছিলাম। এই মিষ্টিটা তো আমি অনেকদিন আগেও বানিয়েছি বাড়িতে আগেও। তো এই মিষ্টিটা তো মানে খুবই কম। আর ছানা অ্যাকচুয়ালি আমি নিয়ে এসেছিলাম একটা পুরো দুধের আ বড় গ্যালন। তো ওইটা থেকে যতটা ছানা হয়েছে এই ৩ রকমের আমি মিষ্টি বানিয়ে নিলাম। আর এই যে ভাজা মিষ্টিটা এখন একটু ঠান্ডা হয়েছে। আর ওই আ আপনার যে সিরাপটা বানিয়েছিলাম, ওইটাতে কিন্তু মানে রসটা, চিনির রসটা আপনার কিন্তু আ ঠান্ডা হয়ে গেছিল। অনেকক্ষণ আগে বানিয়েছিলাম তো, তাই আবার একটু ওটাকে গরম করলাম হালকা করে। তারপর একে, একে করে এগুলো সমস্ত এর মধ্যে রেখে মানে ডুবিয়ে দিলাম। কারণ এগুলো তো ফুলবে। আর জানেন তো আমাদের এখানে ছানার জিলিপি পাওয়া যায়। কিন্তু সেগুলো আপনি কি বলবো ফ্রোজেন। আর সেগুলো সেই স্বাদ আর থাকে না। তো এটা আমি ১ম বার বাড়িতে বানাচ্ছি। তো মানে পরে বলেছিল খুবই ভালো হয়েছিল। এগুলো পুজোর জন্যই বানিয়েছিলাম। তো পুজোর পরের দিন আমি তো পুজোর দিন কিছু মানে উপোসই ছিল আমার। তো পরের দিন যখন খেয়েছিলাম সত্যি অসাধারণ হয়েছিল। বিশ্বাস করুন। মানে এত সিম্পল ওয়েতে বানিয়েছি, মানে ওই ফ্রোজেনের থেকে তো অনেক ভালো হয়েছিল। আর ও তো খেয়ে বলেছিল প্রায় দোকানের মতোই হয়েছিল। তো যাকগে তো তারপর আর কি বলবো নিজের মুখে। এই এখানে তো বানানো এটা হলো। তারপর ওদিকে সন্দেশটা হয়ে যেতে আমি ওই বড়টাতে করে এখন রেখে দিলাম। কারণ ওটাতে মধ্যে না সব গায়ে, গায়ে লেগে যাচ্ছিল। ছোট জায়গাটা তো, তো ভালো করে এগুলো ফুলবে না। মানে রস হয়তো মানে রস পেলে ওগুলো তো ফুলবে। তো তারপর দেখুন আর এই সন্দেশটাও এখন বানিয়ে নিয়েছি। আর তারপরে রাতে আমার এখনো খাওয়া হয়নি। তো তারপর ওই যে বেগুনি করেছিলাম, ওই বেগুনি দিয়েই বেগুনি মুড়ি খাবো। ওর হয়ে গেছিল। আর আমি এগুলো সমস্ত মিষ্টিপত্র বানিয়ে নিয়ে তারপরে একটু দেরি করেই খেয়েছিলাম। যাকগে তারপর পরের দিন দেখুন এটা ছিল আপনার ওই শিবরাত্রির দিন সকালবেলা। সকালবেলা ওই যে মিষ্টিগুলো ওর মধ্যে রেখেছি। এই দেখুন মিষ্টিগুলো কিভাবে রস টেনে নিয়ে ফুলে দেখুন কত বড়, বড় একদম দ্বিগুণ হয়ে গেছে। যাকগে তো তারপর দেখুন ফ্রিজ থেকে ওই মিষ্টিটাও দেখি বের করি। এই যে বের করলাম দেখুন একবারে শক্ত হয়ে গেছে। তারপরে আস্তে, আস্তে করে ছুরি দিয়ে এইভাবে করে কেটেছি আমি। এই যে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে দেখেছেন? এটাও কিন্তু আমি ফার্স্ট টাইমই বানালাম। আর এই যে একটু পুজোর জন্য পায়েস বানালাম। ওই সকাল থেকেই আমি যোগাযন্ত্র করছিলাম। আর ও আগের দিন গিয়েই বাজার থেকে এই বেলপাতাগুলো এনে দিয়েছিল আমাকে। এই ৩ টে বেলপাতা নিয়েছিল $৩ মানে পার বেলপাতা আপনার ৳৯০ করে পড়েছিল। যাকগে তো তারপর দেখুন ধীরে, ধীরে আস্তে, আস্তে করে সমস্ত জোগাড়পাতি করে নিয়েছি। এবার চলুন আস্তে, আস্তে করে পুজোটা করি। আর এখানে নারকেলটাও আমি পেয়েছিলাম। মানে ওই এনে দিয়েছিল দোকান থেকে নারকেলটাও কিন্তু খুব ভালো ছিল। অনেকদিন পরে এত মানে বাড়িতে একটা ভালো নারকেল পেয়েছি। মানে এখানে আসার পর আমি কিন্তু যতবারই নারকেল এনেছিলাম খারাপ পেয়েছিলাম। কিন্তু এই নারকেলটা খুবই ভালো এনেছে। যাকগে তারপর একটু ঘরে ওই ইয়ে দিয়ে সাজিয়ে নিয়েছিলাম লাইটিং দিয়ে সকাল থেকেই। আর শিবরাত্রির পুজো তো রাত্রে হয়। তো যার জন্য আমি সন্ধ্যাবেলাই করেছিলাম। আর তার জন্য একটু রেডি হয়ে নিয়েছিলাম। হয়ে তারপর পুজো পাঠ আমার এখন মোটামুটি হয়ে গেছে দেখুন। যতটা পেরেছি সেই মতন করে সাজিয়েছি। আর ওই যে ঠাকুরের কাছে একটা গোলাপ দেখতে পাচ্ছেন, এই গোলাপটা কিন্তু এই ভ্যালেন্টাইন ডে যেহেতু এই সেম ডে তেই পড়েছিল, যার জন্য কিন্তু এই গোলাপটা মানে সিঙ্গেল গোলাপটা পেয়েছিলাম। কারণ এখানে তো সিঙ্গেল গোলাপ বিক্রি হয় না। আপনার ওই নিতে হলে পুরো বুকে নিতে হয়। কিন্তু ভ্যালেন্টাইন ডে তে আপনার সিঙ্গেল গোলাপ বিক্রি হয়। তো যার জন্যই পেয়েছিলাম। আর সেটা ঠাকুরের জন্যই এনেছিলাম একটা কিনে। তো যাকগে তো তারপর এই যে যা কিছু বানিয়েছিলাম দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। জানিও শুনেছি অনেকে বলে নাকি ভাজা মিষ্টি দিতে নেই ঠাকুরকে। মানে শিবরাত্রির শিব পূজায় দেয় না। তো আমার সেটা মানে ঠিক কি ভুল আমার জানি না। তবে আমি মন থেকে যেটা ভালোবেসে আমি মনে করি দেওয়া হয় সেটা ঠাকুর ঠিক গ্রহণ করে। যাকগে তো তারপরের দিন আমি সকালবেলা এটা তার পরের দিন তো ভাবলাম একটা মিষ্টি খেয়েই দেখি। আর পারলাম না। তো তারপর সত্যি মিষ্টিটা আমারও খেয়ে ভীষণ ভালো লেগেছিল। খুবই ভালো হয়েছিল। মানে আমি নিজেও ভাবতে পারিনি এতটা ভালো হবে। তখন ও আমাকে বলেছিল যে, "এবার তো তাহলে আমি আর বাইরে থেকে খাওয়ার কথা বলবই না।" কারণ ওই ফ্রোজেন খাওয়ার থেকে তো ভালো এরকম বাড়িতে বানানো। আর বানানো সত্যি বিশ্বাস করুন খুব বেশি ঝামেলারও নয়। বেশ ভালোও হয় বানানো।
তো যদি পারেন এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে বাড়িতে। আর যাকে তো তারপর এইবার তো গেল পুজোর পাট। এবার এই মানে ১ উইকে গেল পুজোর পাট, আর পরের উইকে কিছু বন্ধুদের ওই অ্যানিভার্সারি ছিল আমাদের জানুয়ারির শেষে। তো তার জন্যই আমি বন্ধুদের কিছু ইনভাইট করেছিলাম বাড়িতে। আর আমরা তো বাড়িতে ছিলাম না, ঘুরতে গিয়েছিলাম। ওই অ্যানিভার্সারি ট্রিপ ছিল আমাদের। তো তারপরে ভাবলাম কিছু বন্ধুদের বাড়িতে ডাকি। তো ওই যে গ্রুপেই থাকি, সেই গ্রুপে সবাইকে মোটামুটি নিমন্ত্রণ করেছি। তো তারাই আসবে বলে ভাবলাম বাড়িতে একটা কেক বানিয়ে ফেলি। তো এই কেকটা আমি বাড়িতেই বানিয়েছি। আর বাড়িতে স্ট্রবেরি ছিল, তো ভাবলাম এইভাবে স্ট্রবেরি দিয়ে চকোলেট কেক বানাই। তো এই ডিজাইন নিজের মতো করেই বানিয়েছি। জানাবেন কেমন হয়েছে। এই কেক আর ছানার জিলিপি ওই বৃহস্পতিবারই বানিয়েছিলাম। আগে যে পুজো উপলক্ষে ছানার জিলিপি বানিয়েছিলাম সেটা প্রায় শেষের পথে। কারণ ও এত ভালো লেগেছিল, মোটামুটি রোজ ২-৩ টে করে খেয়েই নিচ্ছিল। তো সেটা শেষ হয়ে গিয়েছিল বলে আবার বানিয়েছিলাম। আর এই তরকারিপত্র এই শুক্রবার দিন থেকে রান্না করা শুরু করেছি। এইটা বানিয়েছি কাবুলি ছোলা। রোদ্দুর লাগছে বলে তাই জানালাটা বন্ধ করে রেখেছি। এটা বানিয়েছি চিকেন কষা। আর এইটা মিক্স ভেজ বানিয়েছি। আর এটা বাটার পনির বানিয়েছি। এই যে খাবারগুলো এখন টেবিলে এরকমভাবে রেখে দিলাম। আর এটা এখন বাসনপত্রগুলো ধোবো, তারপরে ওই যে কুকারে সেদ্ধ বসিয়েছি ওইগুলো। আর এই যে জন্য মিষ্টি বানিয়েছি, এটাও দেখাই আপনাদের। যে মিষ্টি ছানার জিলিপি বানিয়েছি। আর প্রচুর কাজ বাড়িতে, এখন কাজ চলছে। সবাই সন্ধ্যাবেলা আসবে। এখানে এখন ছোলা মটর সেদ্ধ হচ্ছে, পাঁপড়ি চাট বানাবো। আর এই থালা বাসন দেখে বুঝতেই পারছেন সব কটাই আমি রান্না করেছি কিন্তু। আর ওই যে পাফ বানাবো সেটা বের করে রেখেছি, বাটার নানটা বের করে রেখেছি। আর এই যে তরকারিগুলো এখন এইভাবে, এই দুটো একটু ফ্রিজে ছিল, কালকে রান্না করেছিলাম, মানে কালকেই সব রান্না করেছি। ও দুটো ফ্রিজে ভরে রেখেছিলাম, আর এই দুটো বাইরেই ছিল। তো এইভাবে এখন রেখে দিলাম যাতে ওই বারান্দাটা খোলা আছে, একটু হাওয়া লাগে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম। ওই একটা ভেজের জন্য আর একটা নন ভেজের জন্য। তো দুটোই বানিয়ে রেখেছি। তো দেখি এখন এগুলোই করে ফেলবো। আর তার আগে একটুখানি ঘরদোর গোছগাছ, তারপরে একটুখানি ভ্যাকিউম এসব করে নিয়েছিলাম মোটামুটি। ঘরদোর মোছামুছি। আর ওই খাবারগুলোকে সামান্য একটু ঢেকে রেখেছি টেবিলে। দেখি এই পাফগুলো বানাবো। পাফগুলো হয়ে গেলেই তারপর ওই সমস্ত কিছু খাবার-দাবার ওভেনে ভরে দেবো। যেহেতু রান্না আগের দিন হয়েছিল, আর দুটো আপনার ফ্রিজে ছিল। সকালবেলার দিকে একটু বানিয়েছিলাম বলে দুটো ফ্রিজে রেখেছিলাম। আর বাকি দুটো রাতে বানিয়েছিলাম বলে আর সেগুলোকে আমি ফ্রিজে ভরিনি। এই যে ভেজ পাপগুলোর জন্য দেখুন দিয়ে নিয়েছি এভাবে কেটে ভালো করে। এগুলো এখন ওই জল দিয়ে ধারগুলো মুড়িয়ে নিয়ে তারপর এগুলো বানিয়ে নেব আস্তে, আস্তে করে। এখন বানাচ্ছি চিকেনের। এগুলো চিকেন দিয়ে ফেলেছি আর ভেজগুলো হয়ে গেছে। এই যে ভেজগুলো বানানো হয়ে গেছে। দেখি এগুলো বানিয়ে ওভেনে দিয়ে তারপর যাবো একটু রেডি হতে। আর ওভেনে ওটা বেক হয়ে গেলে বাকি খাবার দাবারগুলো ভরে দেবো। ভেজগুলোতে এখন একটু করে দুধ ব্রাশ করেছি, আর এগুলোতে ডিম ব্রাশ করলাম। এবার দিয়ে দেবো ওই ৩৫০ ডিগ্রিতে ৩০ মিনিটের জন্য দিয়ে আমি এখন রেডি হতে যাব। আমি মোটামুটি এখন রেডি, এখনও কেউ এসে পৌঁছায়নি। আমি রেডি হয়ে গেছি। আর ওই যে ও হয়ে গেছে রেডি। এখন মোটামুটি সব কিছু রেডি। আমার রেডি হয়ে আস্তে আস্তে কিন্তু পাপগুলো প্রায় হয়ে এসছে। এই যে দেখুন হয়ে গেছে। এই যে এটা চিকেন আর এইটা রয়েছে ভেজ আপনার। তারপরে আসুক সবাই, আস্তে আস্তে করে সার্ভ করব এগুলো। আর তার আগে এগুলো এখন ওভেনে ভরে রাখি। আর সেই ফাঁকে কিছুটা স্যালাডও আমি কেটে নিয়েছিলাম, আর পাপড়ি চাটের জন্য জোগাড়গুলো করে রেখেছিলাম। নাও নাও নাও, তোমরা নাও, আমার তো তারপর স্টার্টার মোটামুটি খাওয়া হয়ে গেছিল। তারপর এলাম এখন কেকটা কাটতে। হ্যাপি অ্যানিভার্সারি। জানি ওটাই করো সিচুয়েশন। দেখো কি সুন্দর, বাহ বেশ ভালো লাগছে দেখতে। এই বাকি পুচকেগুলোকেও ডাকলাম, লজ্জা পেয়ে কেউ আর এলো না। এই মিনি এগিয়ে এলো, তাই মিনিকে নিয়েই কেকটা কেটে ফেললাম আর সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম।
দারুণ কেক। তারপর এই দিদি কেটে কেকগুলো সবাইকেই সার্ভ করছিল। আর আমি এদিকে খাবারগুলো গরম বসাচ্ছিলাম। কারণ এরপরে মেইন কোর্সগুলোও দিতে হবে। তারপরে আর কি তখন দিদিরা বলল যে, "মেইন কোর্সগুলো একটু পরে খাচ্ছি।" কারণ অনেক খাওয়া হয়ে গেছে, একটু পরে খাচ্ছি। তারপর বসে, বসে একটু গল্প করলাম। আর দেখুন, এদেরকে দেখুন, এদের চলছে মিটিং। কি মিটিং চলছে কে জানে? এই যে দুষ্টুগুলো। আর এদিকে চলছে আমাদের মেয়েদের আড্ডা গল্প। আর ওদিকে ছেলেরা বসেছে। চলছে ওদের গল্প আলাদা করে। আর বাকি যে বড় বাচ্চারা রয়েছে তারা আলাদা রুমে গেছে। তারা তাদের মতো করে কথা বলছে, গল্প করছে। আর এদিকেই একে, একে করে আমি এখন সার্ভ করে দিলাম খাবারগুলো। যাক, খাওয়ার পর সবাই যখন তারিফ করে তখন মনে হয় রান্না করাটা সার্থক। তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, মিক্স ভেজ। এখন সবাই চলে গেছে, তারপর যতটা পেরেছি র্যাপ আপ করেছি। এই দুটোতে একটু রাইস রয়ে গেছে, তরকারিগুলো এখন ফ্রিজে তুললাম। এই যে বাক্সগুলো এখনও ধোয়া হয়নি, এগুলোকে সকালবেলা ধোবো। কিছু ধুতে ছিল, ও ধুয়ে গেছে। আর এইগুলো আমি সকালবেলা দেখি ফেলবো। এগুলো আর ধোবো না, ওই ফেলবো আর কি, ডাস্টবিনে দিতে হবে এগুলো। ব্যাস, বাকি সব ক্লিন আপ হয়েছে। এগুলো আবার গোছালাম। এখন গোছগাছ একটু করলাম, করে এখন মোটামুটি সব খালি হয়েছে। আবার একটু গোছগাছ করে নিয়েছি। তবে ঘরটা পুরো খালি খালি মনে হচ্ছে, সবাই ছিল, ভীষণ ভালো লাগছিল। যাকগে, চলুন। পরের দিন রান্নাবান্না তো ছিল না। তো ওই কালকের পাওয়া গিফটগুলোই খুলে দেখছিলাম। আর তারপর বিকেলের দিকে বানিয়েছিলাম এই পাপড়ি চাট। কালকে ছোলা মটর সেদ্ধ একটু বেঁচে গিয়েছিল, তো ভাবলাম আজকে পাপড়ি চাট খাওয়া যাক। যাই হোক, ব্লগটা তাহলে আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তাহলে এরকম সুন্দর, সুন্দর আরো ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো সবাইকে টাটা।